আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে আপনাদের সবার সেই কাঙ্ক্ষিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তিতে বরিশাল, রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিপরীতে যেখানে 10,219টি পদ এবং চট্টগ্রাম, ঢাকা এই দুইটি বিভাগের অধীনে 4,166 পদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কি কি পরীক্ষায় থাকবে, কত পয়েন্ট লাগবে, এই সকল বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এখন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি অনলাইনে নির্ভুলভাবে আবেদন করতে পারেন। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই আবেদনটা করার জন্য, অর্থাৎ যে প্রাইমারি সহকারী শিক্ষক যেই পদ, সেই পদে আবেদন করার জন্য আপনাকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে। এখান থেকে আমি ফায়ারফক্স সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনি চলে যাবেন এই সার্চ বারে। এই সার্চ বারে আপনি জাস্ট লিখবেন dpe.teletalk.com.bd। এই লেখাটা লিখে আপনি জাস্ট সার্চ দিবেন। এই লিঙ্কটাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করলেও আপনারা কিন্তু এই লিঙ্কে চলে আসবেন। এইটা সার্চ করার পর সহকারী প্রাথমিক যেই বিজ্ঞপ্তির যেই আবেদন করার যেই পোর্টাল, সেই পোর্টালে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখুন দুইটা অপশন আপনি পাবেন। প্রথম অপশনটা হচ্ছে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য এই যে বিজ্ঞপ্তি, এটা পদ সংখ্যা 10,219টি। আর এই বিজ্ঞপ্তিটা আপনি আবেদন করতে পারবেন গত 8 তারিখে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 21/11/2025 তারিখ পর্যন্ত। কেউ শেষ দিনের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য। সেই আবেদনটা আপনার শুরু হয়েছে গত 14/11/2025 তারিখ এবং আবেদনটা চলবে 27/11/2025 তারিখ পর্যন্ত। আজকে আমরা সরাসরি একটি আবেদন করে দেখাবো আপনাদের কিভাবে আপনারা নির্ভুলভাবে নিজে নিজে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ বলেন বা কম্পিউটার বলেন, যে কিছু দিয়ে আপনি নিজে নিজে ঘরে বসে আবেদন করতে পারেন। তো যারা রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী এবং খুলনা বিভাগের অধীনে আছেন, তারা আপনারা এই প্রথম অপশনটা থেকে আবেদন করবেন। এখানে এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধীনে আছেন, তারা এই অপশন থেকে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনি কিন্তু এই যে আবেদনের যে বিজ্ঞপ্তিটা আছে সেটা এখানে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে এখানে কতটি পদ আছে, কারা কারা আবেদন করতে পারবে এবং বিস্তারিত সকল কিছু এইখানে দেখে নিতে পারবেন। এবং আপনাকে এই লিখিত পরীক্ষায় আপনি যদি টিকে যান, সেক্ষেত্রে আপনাকে কি কি কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এগুলো সকল বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া আছে। এটা আপনারা একটু দেখে নেবেন। যেহেতু আমি আজকে ঢাকা বিভাগের একটি আবেদন করে আপনাদের দেখাবো, এজন্য আমরা কি করব, আমরা চলে যাব এই ঢাকা বিভাগের এবং এই যে অপশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ঢাকা অ্যান্ড চট্টগ্রাম বিভাগ, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমাদের দেখাচ্ছে যে আবেদন আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবো। তো এইখানে ক্লিক করলেও কিন্তু আমরা বিজ্ঞপ্তিটা দেখতে পারবো যে কতগুলো পদ আছে। এইখানে বিস্তারিত সকল কিছু আছে, প্রায় 4,166টা পদ রয়েছে। এখন আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব, সেহেতু আমরা কি করব, এই যে অপশন অ্যাপ্লিকেশন ফর্ম ঢাকা অ্যান্ড চট্টগ্রাম বিভাগ, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। আমরা জাস্ট এখানে টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এসএসসি এবং এইচএসসি যে ডেটা আছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে বলেছে। আপনি এখানে এসএসসি এবং এখানে এইচএসসির অপশনটা পূরণ করে যখনই নেক্সটে ক্লিক করবেন, তখন অটোমেটিক সে আপনার ডাটা ভেরিফাই করে এখানে নিয়ে নিবে। তো আমি
এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। এরপরে এখান থেকে এইচএসসি সিলেক্ট করে দিবেন, আপনি যেই বোর্ডের অধীনে পাস করেছেন সেই বোর্ডটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখানে আপনি আপনার যে রোলটা আছে সেই রোলটা দিয়ে দিবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপর এখানে পাসিং ইয়ারটা দিয়ে আপনি জাস্ট কি করবেন, এই নেক্সট যে অপশনটা আছে সেইখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলেই আপনার যে তথ্য সার্ভার থেকে সে নিয়ে নেবে। সার্ভার থেকে নিয়ে নিলে এখানে আপনি আপনার সকল তথ্যগুলো দেখতে পারবেন। আপনার তথ্যগুলো যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে যেই অপশনগুলো খালি আছে সেগুলো পূরণ করা শুরু করবেন। এমনিতে নর্মালি যেই চাকরিতে যে অপশনগুলো পূরণ করে সেইগুলোই এখান থেকে পূরণ করে নিতে হবে। আপনি যদি ফোন দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই যে অপশন আছে এখান থেকে আপনার ফোনের এখানে 3 ডট মেনু থাকবে, ওইখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে বা ডেস্কটপ মুড, ওইটাকে করে নেবেন। সেক্ষেত্রে আপনার আবেদনটা করতে সুবিধা হবে। তো আমরা হচ্ছে বাকি যে অপশনগুলো আছে সেগুলো পূরণ করে নিচ্ছি। এরপর এখান থেকে আপনি আপনার ধর্ম দিয়ে দিবেন। এরপর এটা জেন্ডারটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিবেন। এরপর এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। বার্থ সার্টিফিকেট যদি দিতে চান তাহলে ইয়েস দিয়ে নাম্বার দিবেন, আর না দিতে চাইলে নো দিবেন। পাসপোর্ট নাম্বার যদি দিতে চান ইয়েস দিয়ে এখানে পাসপোর্ট নাম্বার লিখে দিবেন, না দিতে চাইলে নো দিয়ে এখানে অপশনটা সিলেক্ট করে দিবেন। ম্যারিড হলে এখান থেকে ম্যারিড দিলে আপনার হচ্ছে যদি মেয়ে হয়ে থাকেন এখানে হাজবেন্ডের নাম, ছেলে হয়ে থাকলে এখানে ওয়াইফের নামটা আপনারা দিয়ে দিতে হবে। এখান থেকে সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন। এরপরে এখানে আপনার কি করতে হবে, আপনার যে ফোন নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে আমার যে ফোন নাম্বারটা যেটা আমি এখানে দিতে চাই সেটা এখান থেকে দিয়ে দিব। এরপর এখানে আপনাকে কনফার্ম মোবাইল নাম্বারটা টাইপ করে দিতে হবে। এরপর এখানে আপনাকে আপনার যে ইমেল নাম্বারটা আছে সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে আপনার ইমেল নাম্বারটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আবেদন সাবমিট নেবে না। যাদের অনেকের দেখেছি আমি এখনো ইমেল অ্যাকাউন্ট নেই, যাদের ইমেল অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটা জিমেল খুলে নেবেন। জিমেল কিভাবে খুলতে হয় এ নিয়েও আমার যেই চ্যানেল সেখানে ভিডিও দেওয়া আছে। এরপর আপনার কোটা থাকলে এখান থেকে কোটা দিয়ে দিবেন, না থাকলে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে ঠিকানা সেইগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আপনি হচ্ছে প্রথমে আপনার হচ্ছে কেয়ার অফ, অর্থাৎ বর্তমানে আপনার অভিভাবক হিসেবে কে আছে, কার যত্নে আপনি আছেন, ঠিক আছে, এখান থেকে সেই অপশন তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার আব্বুর নামটা বসিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে আপনি আপনার যে ভিলেজ সেই ভিলেজটা লিখে দিবেন। এরপর এখানে আপনার জেলার নামটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে উপজেলার নাম। এরপর এখান থেকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকে হচ্ছে অনেক মেয়েরা হাজবেন্ডের বাড়ি থাকে এক উপজেলায় বা নিজের বাড়ি থাকে আর এক বিভাগে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো এক জায়গার ঠিকানা দিবেন, দুইটা ঠিকানা একই জায়গা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেইখানে আবেদন করতে চান, যদি হাজবেন্ডের বাড়িতে আবেদন করতে চান বা হাজবেন্ডের ঠিকানায় সেক্ষেত্রে হাজবেন্ডের ঠিকানা দিবেন। যদি হচ্ছে বাবার ঠিকানায় করতে চান তাহলে বাবার ঠিকানায় দিবেন। যদি চাকরির পোস্টিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুব জোরালোভাবে হচ্ছে আপনার বিবেচনা করা হবে। আপনি যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই উপজেলায় কতটি পদ আছে সেই অনুযায়ী কিন্তু আপনার আবেদনটা বিবেচনা করা হবে। এরপর এখানে আপনার যে পোস্ট অফিস সেটা এখান থেকে লিখে দিবেন এবং এখানে পোস্ট কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে স্ক্রল করে নিচে আসলে এখানে দেখবেন এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন অটোমেটিক চলে এসেছে। এটা আপনাকে আর পূরণ করতে হবে না। আপনি এখান থেকে অনার্স এবং মাস্টার্স যদি দিতে চান সেক্ষেত্রে এখানে অনার্স মাস্টার্সের তথ্য দিয়ে দিতে হবে। এখান থেকে আমি যেহেতু অনার্স করেছি, যারা হচ্ছে ডিগ্রি করে থাকেন 3 বছর মেয়াদি তারা পাস কোর্স দিবেন। অনেকে হচ্ছে মাদ্রাসা থেকে বিএ পাস করে থাকেন তারাও কিন্তু এই পাস কোর্স দিয়ে আবেদন করতে পারবেন। অনেকে এই প্রশ্নটা করে থাকেন আমরা কোন অপশন দিব, মাদ্রাসার যারা বিএ করে থাকেন তারা এই পাস কোর্সটা দিয়ে দিবেন। এরপরে যারা ফাজিল করেন তারা ফাজিল, যেহেতু আমি অনার্স করেছি এখান থেকে অনার্স অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমার ইউনিভার্সিটির নামটা আমি এখানে টাইপ করে দিয়ে দিব। টাইপ করে বলতে হচ্ছে আপনি এখানে যদি আপনার ইউনিভার্সিটির
প্রথম লেটারটা টাইপ করেন তাহলে নামটা চলে আসবে। এরপর পাসিং ইয়ার, এখান থেকে আমি আমার যে অনার্স পাসিং ইয়ার সেটা এখান থেকে দিয়ে দিব। এরপরে হচ্ছে আপনি কোন সাবজেক্টের অধীনে পড়াশোনা করেছেন, এখানে সাবজেক্টের নাম দিয়ে দিবেন এবং রেজাল্টটা দিবেন খুব সতর্কতার সাথে, আউট অফ 4 না আউট অফ 5। যদি আউট অফ 4 হয় আউট অফ 4 দিলেন। এরপর এখান থেকে আপনার যে জিপি সেটা এখান থেকে সিজিপিএ সেটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে কত বছরের কোর্স আপনার সেটা এখান থেকে দিয়ে দিবেন। যারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, এগ্রিকালচার সায়েন্স পড়েছেন, এমবিবিএস পড়েছেন, তারাও কিন্তু এখানে অপশনগুলো আছে, এখান থেকে আবেদন করতে পারবেন। এরপরে আপনি যদি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে এই অপশনে টিক দিয়ে মাস্টার্সের ইনফরমেশনগুলো এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনার ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনার পাসিং ইয়ার, আপনি কত সালে হচ্ছে মাস্টার্স পাস করেছেন সেটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এখানে কিন্তু সিলেক্ট করে দিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে আপনি কত জিপিএ কত পেয়েছেন সিজিপিএ সেটা এখান থেকে দিয়ে দিতে হবে, সেটা এখান থেকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার কত বছরের কোর্স, যেমন যারা হচ্ছে অনার্স করে মাস্টার্স করেন তাদের 1 বছরের, আর যারা হচ্ছে ডিগ্রি করে মাস্টার্স করেন তাদের কিন্তু 2 বছর মেয়াদি কোর্স। এটা আপনারা বুঝে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এইখানে যে কোডটা থাকবে এই কোডটা আপনি কি করবেন, হুবহু এইখানে টাইপ করে দিবেন। হুবহু টাইপ করে দেওয়ার পর এই অপশনে টিক দিয়ে আপনি এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে আপনার সকল ইনফরমেশন শো করবে। আপনি ইনফরমেশনগুলো একটু চেক করে নেবেন। আপনার সকল ইনফরমেশনগুলো চেক করা হয়ে গেলে আপনি কি করবেন, এখানে আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। আপনি যদি ছবির সাইজ কত 300x300 এবং হচ্ছে 300x80 পিক্সেলে আপনাকে সাইজ করে নিতে হবে। আপনার ছবিটা আগেই আবেদন শুরু করার আগে আপনার ছবিটা আপনি সাইজ করে নেবেন, না হলে কিন্তু আপনার পরবর্তীতে বেশি সময় অপেক্ষা করতে হলে আপনার আবেদনটা কিন্তু সাবমিট নেবে না, সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। তো কিভাবে সাইজ করবেন এটা যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা হচ্ছে আপনার এই কিভাবে ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে আপনার ফটোটা রিসাইজ করবেন সেটা আমরা একটা ভিডিও আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনার হচ্ছে যেই ফটোটা আপনি দিবেন ওই ফটোটা সিলেক্ট করে জাস্ট ওপেনে দিলেই ফটোটা এখানে প্রিভিউ দেখাবে এবং পরবর্তীতে সিগনেচারের অপশনে ক্লিক করে এখান থেকে আপনার সিগনেচারটা দিয়ে দিলে সিগনেচারটাও কিন্তু এখানে দেখাবে। এরপরে আপনি জাস্ট এই অপশনে টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন আমার আবেদনটা সাবমিট হয়ে গেছে। এখানে একটি অপশন দেখাচ্ছে, দেখুন অ্যাপ্লিকেশন কপি আনপেইড। এই অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে কি করতে হবে, আপনাকে প্রিন্ট নিতে হবে। ঠিক আছে, আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন দেখেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনার কিন্তু আপনার আবেদনের কপিটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে এটাকে আপনাকে প্রিন্ট নিয়ে খুব ভালোভাবে আপনার সকল ইনফরমেশনগুলো চেক করতে হবে। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে, অনেকেই প্রশ্ন করেন যে ভুল হয়েছে আমি এখন কি করব, ভুল হয়ে থাকলে আপনাকে আর এই আবেদনের বিপরীতে কোনো টাকা জমা দিতে হবে না। আপনি এই আবেদনের বিপরীতে কোনো টাকা জমা দিবেন না। যদি ভুল থাকে আপনি কি করবেন, পুনরায় আবার এই অপশন থেকে সঠিক নির্ভুল আবেদন করবেন। আবেদন করে সেটারও এরকম একটি ড্রাফট কপি প্রিন্ট নিয়ে সেটাকে খুব ভালোভাবে চেক করে দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন। যদি আপনার আবেদনে ভুল থাকে, ভুল অবস্থায় আপনি টাকা পেমেন্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আবেদন আর সংশোধন করার কোনো অপশন থাকবে না। আমি বারবার বলছি, এজন্য নোটিশও কিন্তু লিখে দিয়েছে যে আপনাকে হচ্ছে এই ভুল আবেদনের বিপরীতে কোনো টাকা পেমেন্ট করা যাবে না। আপনি যদি নোটিশটা একটু দেখেন যে ভুল আবেদন হলে এই আবেদনের প্রেক্ষিতে আপনার কোনো টাকা পেমেন্ট করা লাগবে না, আপনি হচ্ছে পুনরায় আবার আবেদন করবেন। দেখুন আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্য যথাযথ সম্পর্কে নিশ্চিত হবে এবং কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না।
এবং বিজ্ঞপ্তি 2 নম্বর শর্ত অনুসারে, অর্থাৎ এই যে 2 নম্বর শর্ত, এইটা অনুসারে আবার পুনরায় আপনাকে নতুন করে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে এবং ওই আবেদনটাও আপনাকে একইভাবে চেক করতে হবে। যদি আবেদন চেক করার পর সঠিক পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যে টাকা পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 100 টাকা হচ্ছে ফি, আর এটার সাথে হচ্ছে 12 টাকা চার্জ, আর হচ্ছে আপনার SMS দেওয়ার জন্য 336 টাকার মতো লাগতে পারে। টোটাল হচ্ছে 120 টাকার মতো আপনার হচ্ছে খরচ হতে পারে এই আবেদন করার জন্য। আর আবেদন পেমেন্ট কিভাবে করবেন সেইটা আমরা একটু বলে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার যে মোবাইলের মেসেজ অপশন সেখানে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন DPER, এরপর টাইপ করবেন আপনার যে ইউজার আইডি কোনটা আমরা যদি একটু দেখি, আপনার হচ্ছে এই যে এখানে একটা ইউজার আইডি আছে, সেই ইউজার আইডিটা আপনি টাইপ করবেন। আপনার আবেদনের কপির নিচে এরকম একটি অপশন পাবেন, সেখান থেকে আপনি হচ্ছে কি করবেন, আপনার হচ্ছে এই ইউজার আইডিটা আপনি টাইপ করে এটা সেন্ড করে দিবেন, অর্থাৎ এটা আপনি পাঠিয়ে দিবেন হচ্ছে 16222 এই নাম্বারে। এই নাম্বারে পাঠানোর পরে আপনাকে একটি ফিরতি SMS দেওয়া হবে, যেই SMS এ হচ্ছে আপনার একটা কোড টাইপ করা থাকবে, যে হচ্ছে পিন নাম্বার দেওয়া থাকবে। সেই পিন নাম্বারটা আপনি কালেক্ট করবেন। সেই পিন নাম্বারটা কালেক্ট করে আপনি হচ্ছে কি করবেন, আপনি প্রথমে DPER লিখবেন, এরপরে একটা স্পেস দিবেন। স্পেস বলতে হচ্ছে এই যে দেখুন এই লেখাটা হচ্ছে এটার সাথে মিলানো থাকে, তো স্পেস দিলে আমরা একটু ফাঁকা জায়গা মাঝে চলে আসে, এরকম স্পেস দিবেন। এরপরে আপনি হচ্ছে আপনার যে পিনটা আসবে ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর আপনার যেই পিন সম্বলিত একটি মেসেজ আসবে ওই পিনটা এখানে দিয়ে দিবেন। DPER স্পেস আপনার একটা পিন নাম্বার দেওয়া থাকবে, সেটা হতে পারে 1234, সাপোজ এরকম একটি পিন নাম্বার দেওয়া থাকবে, সেইটা টাইপ করে আপনি পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। এটা পাঠিয়ে দেওয়ার পরেই আপনার কাছে ফিরতি একটি SMS চলে আসবে যে কংগ্রাচুলেশন, আপনার হচ্ছে টাকা জমা হয়েছে, এই টাইপের একটি মেসেজ চলে আসবে। সেটা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এই পেমেন্টটা করতে হবে, টেলিটক সিম ছাড়া আপনি কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন না। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন হচ্ছে নাম সংশোধনের বিষয়ে যে কোনো তথ্য ভিডিও পেয়ে যাবেন। এখানে প্লে লিস্ট আকারে আমাদের এখানে সকল ভিডিও দেওয়া আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির যত সমস্যা সেটা, HSC SSC এইরকম, তারপরে উপবৃত্তি সংক্রান্ত, জমি সংক্রান্ত, ইটিন সংক্রান্ত, এরপরে হচ্ছে সরকারি চাকরি সংক্রান্ত, বিদেশগামী শিক্ষার্থীদের যেই সত্যায়নের আবেদন সেই সম্পর্কিত, এছাড়া নাম সংশোধন সহ কম্পিউটার রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। কম্পিউটার ট্রেনিং রিলেটেড ভিডিও আছে এখানে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই সকল ভিডিও দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আমাদের চ্যানেল থেকে প্লে লিস্ট থেকে এগুলো পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।